হঠাৎ করেই অনেকটা নাটকীয়ভাবে বিএনপির বিরুদ্ধে চরমোনাই চুপ, কোনো কথা নেই। এই কিছুদিন আগেও চরমোনাইর পলিটিক্সই ছিল বিএনপির বিরুদ্ধে বলো। এই জাতি চাঁদাবাজকে আর দেখতে চায় না, ইসলামপন্থী শক্তিকে দেখতে চায়। চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। কে বলেছিল? 10% খাম্বা, শায়েখে চরমোনাই এইসব শব্দ বলেছিল। বিএনপির অর্থ পাচার নিয়ে কথা বলতো। বিভিন্ন জায়গায় ইসলাম ইন্ধন বাংলাদেশ বা চরমোনাইয়ের যত প্রোগ্রাম আছে, সেটা পীর সাহেব চরমোনাই হোক, শায়েখে চরমোনাই হোক, স্পেশালি শায়েখে চরমোনাই, যেহেতু পীর সাহেব চরমোনাই আলাদা একটা ওয়েট রেখে চলেন, তিনি অন্যের বিরুদ্ধে কথা কম বলেন যথাসম্ভব, কিন্তু তারপর একদম মারাত্মক অন্যায়ের বিরুদ্ধে বলেন। কিন্তু নাটকীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের সাথে জোট ভাঙার পর না, তারেক রহমান দেশে আসার পর থেকেই বিএনপির বিরুদ্ধে কোনো বক্তব্য চরমোনাই দেয় না। তার 25শে ডিসেম্বরের পর থেকে বিএনপির বিরুদ্ধে চরমোনাই কি বলেছে আমাকে পারলে কমেন্টে জানান। চরমোনাই ভাইয়েরা একটা বিরাট অংশ আমার দর্শক এবং আমাকে প্যারালাইসিস বলে গালি দিতে পছন্দ করেন। আপনার দেন, এটা আপনাদের রুচিবোধ, আমি আপনাদের গালিকেও রেসপেক্ট করি, কিন্তু পারলে একটু প্রমাণ দেন যে 25শে ডিসেম্বরের পর, মানে তারেক রহমান দেশে আসার পর, বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে চরমোনাই বিএনপির বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে কি বলেছে, অথচ অনেক অন্যায়মূলক কথাবার্তা, আপত্তিকর কথাবার্তা তারা বলেছে। জবাব দেন অনেক জায়গা আছে। জামাত বেশ কয়েকবার বিএনপির বিরুদ্ধে পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু চরমোনাই কি করেছে দেখেন। বরং ওই যে খালেদা জিয়া মারা গেছে তারেক রহমান আসার পর, তখন শাহেকে চরমোনাই আর মির্জা ফখরুলের যে ঘষাঘষি, আতর লাগালাগি, ওই লাগালাগিতেই বোঝা গেছে। কারণ হ্যাঁ, খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই স্বাক্ষর করতে গিয়েছে। এখন এই পীর সাহেব চরমোনাই, তাকে যদি প্রশ্ন করি খালেদা জিয়া কি ইসলামী শরিয়া আইনের পক্ষে ছিল, থাকলে কি, আর না থাকলে চরমোনাই আগে খালেদা জিয়াকে কি বলতো, আর খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই স্বাক্ষর করতে গিয়েছে, এটা কি চরমোনাই আদর্শের সাথে যায়? শোক বই স্বাক্ষর করা কি জায়েজ, সুন্নত না বেদাত? শোক বই স্বাক্ষর করতে গেছেন শাহেকে চরমোনাই, কিন্তু জানাজায় তো যান নাই। এখন জানাজায় যাওয়া সুন্নত না শোক বই স্বাক্ষর করতে যাওয়া সুন্নত, কোনটা ফরজে কিফায়া? পীর সাহেব চরমোনাই তবে শাহেকে চরমোনাই দুইজনের একজনে জানাজায় যেতেন, আমি তো দেখিনি। তা গেলে কোথায় ছিলেন? দেখেন, নীতি আদর্শের কথা বলে, সুন্নতের কথা বলে, শোক বই স্বাক্ষর করতে যায়, কিন্তু জানাজায় যায় না। কারণ শোক বই স্বাক্ষর করতে গেলে ডলাডলি করা যায়, আর আর জানাজায় গেলে ওইখানে তার প্রকাশ্যে কোনো গোপন কথা বলা যায় না। তো ওই স্বাক্ষর অনুষ্ঠানে মির্জা ফখরুলের সাথে শাহেকে চরমোনাইয়ের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এবং শোকের পরিবেশে যে হাসাহাসি, ওটা স্বাভাবিক ছিল না। তার মানে তাদের সাথে গোপন যোগাযোগ ছিল। তারেক রহমান আসার পরেই চরমোনাইকে হয়তো ভারতের পক্ষ থেকে বা কেউ এরকম অ্যাসাইনমেন্ট দিয়েছিল যে এক ফাঁকে জামাত জোটটা ভেঙে দেবা। জামাত জোট বিএনপির পরামর্শ ছাড়া চরমোনাই ভেঙেছে, এটা অসম্ভব। কোনো না কোনোভাবে বিএনপির কনসেন্ট বা বিএনপির সাথে কনসালটেশন ছিল। এমনকি এটা চরমোনাই বেশ কয়েকজন স্বীকারও করেছে, যেমন চরমোনাইয়ের পীর সাহেবের এক ভাই মোসাদ্দেক বিল্লাল মাদানি, ঢাকার একটা আসনের প্রার্থী, জামাত রক্ষা করতে পারলে নির্বাচনের পর আমার কাছে আইসেন। দর্শক, ওইখানে মোসাদ্দেক বিল্লাল মাদানি বলছে যে বিএনপির এক নেতা বলছেন যে জামাতের চাইতে চরমোনাইয়ের ভোট বেশি গ্রামে গঞ্জে। হয়তোবা তোমাদের টাকা নাই, বিশ্ববিদ্যালয় লেভেলে অত মেধাবী ছেলে পান নাই, কিন্তু গ্রামে গঞ্জে তোমাদের ভোট বেশি। মিথ্যা কথা। মানে এই বিএনপি পাম দেয়, তাদেরকে বোকা বানায়। বাস্তব কথা হচ্ছে গ্রামে গঞ্জে জামাতের ভোট যদি থাকে 35%, চরমোনাইয়ের ভোট আছে 3%, আর বলে তাদের ভোট নাকি বেশি। তো বিএনপি যে ওই কান পড়া দিয়েছে, ওই কান পড়ায় অনুপ্রাণিত হয়ে তারা বলছে আমাদের এই কয়টা সিট দিতে হবে। বাস্তবে তাদের যে বেশি ভোট, তার কোনো প্রমাণ, তার কোনো দলিল, তার সপক্ষে কোনো যুক্তি, কোনো সার্ভে কিচ্ছু দেখাতে পারছে না। তাহলে কিসের ভিত্তিতে দিবে? এখানে এটা বড় একটা রাজনৈতিক খেলা।
এবং এটা অন্যায় নয়, বিএনপির সাথে কনসাল্ট করে যদি জোট ভাঙে সেটা অন্যায় নয়, এটা চরমোনাই তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী করতে পারে। কারণ জোট ভাঙবে, বিএনপির সাথে কনসাল্ট কেন? শুধু বিএনপির সাথে পাল্টা জোট করা যায় কিনা? না, এখানে বিএনপির সাথে জোট করাটাই মুখ্য না, এর বাইরেও অনেক রাজনীতি আছে। যে আপনারা সরকারে আসবেন, আসলে সম্পর্কটা কেমন হবে আমাদের সাথে? আমরা তো জোট করতে পারবো না, কিন্তু আমরা অন্য কিছু চাই। যেমন আওয়ামী লীগের সাথে তো আর বিএনপি জোট করেনি, আওয়ামী লীগের সাথে তো আর চরমোনাই জোট করেনি, বরং নির্বাচন বর্জন খেলাও খেলেছে, আবার কিছু কিছু জায়গায় অংশগ্রহণ খেলাও খেলেছে চরমোনাই। এখন আওয়ামী লীগের কাছ থেকে কি এমপিত্ব মন্ত্রিত্ব নিয়েছে? না, নেয়নি। আওয়ামী লীগের কাছ থেকে চরমোনাই নিয়েছে অন্য কিছু। কি? সেটা জাতীয় পার্টি চাইতে বেশি, সেটা এমপি মন্ত্রী চাইতে বেশি। এমপি মন্ত্রী হয়ে মানুষ যে সুযোগ সুবিধা নেয়, যে প্রোটোকল পায়, তার চাইতে বেশি চরমোনাই পেয়েছে। আওয়ামী লীগের আমলে দাওয়াত দিলে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী দৌড়ে আসেন, এভাবে এটা তো এমপিরা দাওয়াত দিলেও আসে না। দুনিয়ার সবাই মাইর খায়, আপনাদের কিছু হয় না, আপনাদের উন্নতি আর উন্নতি। এটা তো এমপি মন্ত্রী চাইতে বড় প্রোটোকল। তো এরকম যখন থাকার কথা আপনার জেলে, তখন আপনি নিরাপদে থাকেন, এর চাইতে বড় অর্জন আর কি আছে? আমি একটা মজা করে একদিন কথা বলছিলাম, আমাকে একজন বললো যে ভাই আপনি তো সংসদ সদস্য ইলেকশন করলেন না এবার। তাই মজা করে বলছি, ভাই সংসদ সদস্য ইলেকশন করে যারা জামাতের বিভিন্ন জায়গায় এমপি ক্যান্ডিডেট, যারা এমপি হবে, তাদের যে পরিচিতি বা তারা যে প্রোটোকল পায় বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে, আমি তো আলহামদুলিল্লাহ এখনই পাই। মাস্ক খুলে কোনো প্রতিষ্ঠানে গেলে সেখানে ভিআইপি প্রোটোকল পাই, অফিসে স্টাফ দিয়ে দেওয়া হয় এবং যথেষ্ট আতিথেয়তা এবং আপ্যায়ন পাই। আলহামদুলিল্লাহ, আমি এমপির চাইতে বড় কিছু, মজা করে বলেছিলাম। তো তাদের ক্ষেত্রে তারা সরকারের কাছ থেকে এমপির চাইতে বড় কিছু পায়। তো বিএনপির সাথে এরকম অনেক হিসাব নিকাশ আছে, যার ফলে তারেক রহমান দেশে আসার পর থেকেই বিএনপির বিরুদ্ধে বলা বন্ধ করেছে এবং বিএনপির সাথে কেমন যেন একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, যেটা ওই হাসাহাসি থেকে স্পষ্ট হয়েছে। তো দর্শক, এটা একটা রহস্যজনক বিষয় যে বিএনপির বিরুদ্ধে হঠাৎ চুপচাপ কেন? এর মানে তারেক রহমান দেশে আসার পর থেকেই, ডিসেম্বরের 12 তারিখ থেকে, তারেক রহমান এসেছে 25 তারিখ, কিন্তু ডিসেম্বরের 12 তারিখ থেকেই চরমোনাই জোট ভাঙার চেষ্টা করে আসছে। মক্ষম সুযোগ খুঁজছিল যে কোন সময়, কোন ফাঁকে, কোন এক্সকিউজ দিয়ে বের হয়ে যাওয়া যায়, তার অপেক্ষা ছিল। এখন তাহলে কি প্রমাণিত হলো? বিএনপির বিরুদ্ধে বলে, চাঁদাবাজির বিরুদ্ধে বলে এখন বলছে না, বিএনপির শরিয়া আইন মানে না, এগুলোর বিরুদ্ধে, ইসলাম থেকে দূরে সরে গেছে, ইসলামের শত্রু, ভারতের নব্য দালাল, এগুলো বলে এখন আর বলে না। এর মানে স্পষ্ট হলো যে চরমোনাইয়ের কথা, কাজ এবং আদর্শে মিল নেই। উপরে বলে ইসলামের নীতি আদর্শ প্রশ্নে আমরা জোট থেকে বের হয়ে যাচ্ছি, মামুনুল হক বলেন যে না না, ইসলামী নীতি আদর্শ কোনো সমস্যা না, কিন্তু বাস্তবে হচ্ছে যে হালুয়া রুটির ভাগে মেলে নাই বলে বের হয়ে গেছে। কথা, কাজ, আদর্শে কোনো মেল নেই।